দর্শক, জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে এই মুহূর্তে সেখানকার সবশেষ পরিস্থিতি জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী আরেফিন শাকিল, এবং শাকিলের কাছ থেকে জেনে নিতে চাইব, শাকিল, আজকে কারফিউ চলছে, তার ভেতরে অসহযোগ আন্দোলনও চলমান, কি দেখছেন প্রেস ক্লাবের সামনের পরিস্থিতি? ধন্যবাদ। মূলত এখন পর্যন্ত আসলে পরিস্থিতি একেবারেই স্বাভাবিক এবং একেবারে শান্ত রয়েছে। আপনাকে যদি ছবিতে দেখাতে চাই, মূলত একেবারে রাস্তায় খুব বেশি যান চলাচল নেই, দু একটি সিএনজি চলছে, এর বাইরে ব্যক্তিগত গাড়ির সংখ্যা খুবই কম, তবে বাসের সংখ্যা একেবারে শূন্য। যারা রিক্সায় চলাচল করছেন তাদেরকেও পুলিশের তল্লাশির মুখে পড়তে হচ্ছে এবং পুলিশ তাদেরকে কোথায় যাচ্ছে সেই জায়গাটা তারা নিশ্চিত হতে যাচ্ছেন। এবং প্রত্যেকটি জায়গায় আমরা মূলত রাজধানীর যে কয়েকটি জায়গায় গিয়েছি, প্রত্যেকটি জায়গায় একরকম পরিস্থিতি দেখেছি। পুলিশ সদস্যরা সতর্ক পাহারা রয়েছেন যাতে কোনো ধরনের অরাজকতা তৈরি না হয়, এবং সেই কারণেই মূলত যারা শাহবাগের যে সড়কগুলো, সেই শাহবাগের চারপাশের সড়কে পুলিশ একটি তল্লাশি চৌকি বসিয়েছেন এবং যারা রাস্তা দিয়ে বেরিয়েছেন তাদের পরিচয় নিশ্চিত হওয়ার চেষ্টা করছেন এবং তাদের কাছ থেকে জানার চেষ্টা করছেন তারা কোথায় যাচ্ছেন। যারা হাসপাতালে যাচ্ছেন তাদেরকে সেই হাসপাতালের বিষয় তারা পরীক্ষা নিরীক্ষা করে তারপর তাদেরকে ছাড় দিচ্ছেন। সব মিলে এখন পর্যন্ত পরিস্থিতি একেবারেই স্বাভাবিক এবং রাজধানীর অন্যান্য জায়গাও আমরা গিয়েছি, সেই সব জায়গাও দেখেছি পরিস্থিতি একেবারে স্বাভাবিক। কোথাও কোনো ধরনের আন্দোলনকারীদের যেমন কোনো তৎপরতা নেই, তেমনি ক্ষমতাসীন দলের কোনো সদস্যদেরকে আমরা দেখতে পাইনি, অর্থাৎ পুরোপুরি পরিস্থিতি একেবারে স্বাভাবিক রয়েছে। এবং সব মিলিয়ে পুলিশ সদস্যরা বলছেন তারা যেহেতু কারফিউ, ফলে কারফিউর যে নিয়ম, সেই নিয়ম অনুযায়ী তারা পরিস্থিতি যেন স্বাভাবিক থাকে এবং সেই পরিস্থিতি তারা শান্ত রাখার জন্য সর্বোচ্চ চেষ্টা করছেন। এবং যেহেতু সাধারণ ছুটি, সুতরাং অফিস আদালত বা খুব বেশি মানুষের কর্মব্যস্ততা নেই, এই বিষয়টি মাথায় রেখেই মূলত মানুষের জানমালের নিরাপত্তার জন্য পুলিশ তার সার্বক্ষণিক যে প্রস্তুতি, সেই প্রস্তুতি সম্পন্ন করেছেন এবং রাজধানীর গুরুত্বপূর্ণ কয়েকটি জায়গায় সেনাবাহিনীরও টহল দিচ্ছেন। রঞ্জু। আরেফিন শাকিল, আপনাকে ধন্যবাদ।